একটি দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য অপর দ্রব্যের উৎপাদন কি ছেড়ে দিতে হয়, ওটা বন্ধ করে দিতে হয়। এই যে আমরা বন্ধ করে দেই না, এইটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। মানুষের জীবনে অভাব হচ্ছে অসীম। তুমি যত বড়ই সম্পদশালী হও না কেন, সব সময় তোমার সম্পদ সীমিত থাকবে, তোমার হাতে টাকা কম থাকবে, হয় এটা অথবা এটা। অর্থনীতি বলো কিংবা আর্টসের সাবজেক্ট গুলো, সেটা কি সবসময় মুখস্থের বিষয় নাকি বুঝে পড়ার বিষয়? চলো আজকে আমরা একটা বিষয় প্র্যাকটিক্যালি বুঝে দেখি। সেটা হচ্ছে তোমাদের অর্থনীতি যে বই আছে সেখানে সুযোগ ব্যয় নামে একটা টপিক তোমরা নিশ্চয়ই পড়েছো, তাই না? সুযোগ ব্যয়টা আসলে কি? সুযোগ ব্যয় তুমি মুখস্থ অনেকভাবেই করতে পারো, কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালি বুঝি কিংবা আমি যদি হচ্ছে তোমাকে ভিজুয়ালাইজ করে দেখাইতে চাই, সেই বিষয়টাকে তুমি একটু কল্পনা করো। ধরো তোমার বাসার সাথে একটি সুন্দর একটি জমি আছে, হ্যাঁ? ধরো তোমার বাসার সাথে আমাদের অনেক জমি থাকে না, এটা হচ্ছে তোমার বাড়ির পাশে একটা জমি। এখন এই জমিতে তুমি দুইটা জিনিস চাষ করতে পারো। ধরো তুমি আলু চাষ করবা কিংবা হচ্ছে সাথে তুমি সবজিও চাষ করবা, তাই না? এখন তোমার এই জমিতে তুমি যদি দুইটা জিনিস চাষ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে হয় অর্ধেক আলু চাষ করতে হবে, এটা না হচ্ছে তুমি আলু চাষ করবা, আর অর্ধেকে তুমি কি করবা? অন্য কোনো সবজি বা শাক তুমি চাষ করবা, তাই না? এখানে শাক অথবা সবজি চাষ করবা, এইভাবে করো না? আবার যদি হচ্ছে তোমাকে পুরোটাই তোমার আলু লাগে, যেমন ধরো আমরা এখানে 20 মণ আলু করতে পারি আর 10 মণ সবজি করতে পারি, দুইটা মিলে হয় 30 মণ। এখন দেখা গেল তোমার হচ্ছে 30 মণ আলু লাগবে। কয় মণ? 30 মণ আলু লাগবে। তখন তোমার কি করতে হবে? তোমার হচ্ছে এই 10 মণ সবজি তুমি তখন আর চাষ করতে পারবা না, অর্থাৎ পুরো জমিটাই তুমি কি করতে হবে? শুধু আলুই চাষ করবা। অথবা তোমার শুধু সবজি লাগবে, তোমার আলু চাষ করতে পারবা না। তোমার ধরো এখন তুমি 10 মণ আলু সবজি চাষ করতেছো, তোমার হচ্ছে 20 মণ সবজি লাগবে কিংবা 30 মণ সবজি লাগবে। তখন তোমাদের কি করতে হবে? পুরো জমিটাতে শুধু সবজি চাষ করতে হবে। এখন এরকম হয় না, জমিতে কিন্তু একসাথে আমরা অতিরিক্ত চাষ করতে পারি না। তাহলে কি হয়? দেখা যায় যে তুমি যদি অতিরিক্ত আলু চাষ করতে যাও, তাহলে তোমার সবজি চাষ করা বাদ দিয়ে দিতে হবে, কিংবা অতিরিক্ত সবজি যদি তুমি চাষ করতে চাও, তখন তোমাকে কি করতে হবে? আলুর চাষটা বাদ দিয়ে দিতে হবে, তাই না? এই যে একটার চাষ বা উৎপাদন বাড়ানোর জন্য অপর আরেকটি দ্রব্য কি করতে হয়? ছেড়ে দিতে হয়, তুমি ওইটাকে উৎপাদন করতে পারবা না। এই যে একটা বাড়ানোর জন্য আমরা আরেকটা দ্রব্য ছেড়ে দেই না, এটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। আরও প্র্যাকটিক্যালি বুঝো, মনে করো তোমার কাছে 10 টাকা আছে, তুমি এখন হচ্ছে কালকে তোমার পরীক্ষা, তোমার হচ্ছে একটা কলম লাগবে, একই সাথে হচ্ছে তোমার ধরো হচ্ছে একটি কেক খেতে ইচ্ছে করতেছে, তাই না? এখন তোমার কাছে, তোমার যেহেতু পরীক্ষার সামনে আছে, তোমার হাতে মাত্র 10 টাকাই আছে, তোমাকে 10 টাকা দিয়ে হয় একটি কলম কিনতে হবে অথবা হচ্ছে একটি কেক তোমাকে খাওয়া লাগবে, তাই না? দুইটার মধ্যে তুমি দুইটাই করতে পারবে না, শুধু যে কোনো একটা করতে হবে, কিন্তু তোমার প্রয়োজন ছিল দুইটাই। এই যে একটা, হয় তোমাকে কেক নিতে হবে অথবা হয় তোমাকে কলম নিতে হবে, তাই না? এই যে কলম নেওয়ার জন্য তোমাকে কেকটা ছেড়ে দিতে হবে, কেকের আশা তুমি করতে পারবে না, কিংবা কেক নেওয়ার জন্য তোমাকে কলমের আশা ছেড়ে দিতে হবে। তো আমাদের অর্থনীতিতে আমরা বলি কি, যে মানুষের জীবনে অভাব হচ্ছে অসীম, তার বিপরীতে হচ্ছে আমাদের যে সম্পদ যেটা আছে সেটা কি সীমিত। সব সময় তোমার সম্পদ সীমিত থাকবে, তুমি যত বড়ই সম্পদশালী হও না কেন, তারপরেও তোমার কি সম্পদ সব সময় সীমিত থাকবে। তাহলে এই যে আমাদের জমি বলো কিংবা টাকা বলো, বাড়ি গাড়ি যা আছে তাই বলো, এই সীমিত সম্পদ দিয়ে যখন আমরা অসীম অভাব পূরণ করতে যাই, তখন আমাদের কি করতে হয়? যে এই সীমিত সম্পদের মধ্যে যখন আমরা উৎপাদন বাড়াইতে যাই, একটি দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য অপর দ্রব্যের উৎপাদন কি ছেড়ে দিতে হয়, ওটা বন্ধ করে দিতে হয়। এই যে আমরা বন্ধ করে দেই না, এইটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। এটা আমি তোমাকে একটা প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বুঝাইলাম যে অর্থনীতি সবসময় মুখস্থের বিষয় না, এটা আমাদের রিয়াল লাইফের সাথে একদম ইজিলি কানেক্টেড, বুঝতে পারছো? এখন তুমি এটা কিভাবে তাহলে লিখবা? আমরা হচ্ছে দেখি যে সুযোগ ব্যয়টা তাহলে আমরা কিভাবে লিখবো, সেটা যদি আমরা দেখি। দেখো আমরা কিভাবে বলতে পারি যে সুযোগ ব্যয়কে আমরা লিখতে পারি, এটাই আমরা সুযোগ ব্যয় সহজ করে দেখাবো। সুযোগ ব্যয় আমরা ইংরেজিতে এটাকে অপরচুনিটি কস্ট বলি। আমরা সহজে বলবো যে সীমিত সম্পদ দিয়ে আমি শর্ট করে লিখছি, বলে দিচ্ছি আর কি, যে সীমিত সম্পদ দিয়ে আমরা যখন কি করি অসীম অভাব পূরণ করতে যাই, আমি শুধু কিওয়ার্ডগুলো লিখে দিচ্ছি। অসীম অভাব যখন পূরণ করতে যাই, অভাব পূরণ করতে গেলে কি করতে হয় আমাদের? ধরো অভাব পূরণ করতে গেলাম, তখন কি করতে হবে? যে আমাদের একটি দ্রব্যের
একটির উৎপাদন বৃদ্ধি করতে, উৎপাদন ধর আমরা কি করবো, উৎপাদন আমরা বাড়াইতে গেলে আরেকটা কি করতে হবে, অপরটি আমরা ছেড়ে দিতে হবে, অপর দ্রব্য উৎপাদন কি করতে হবে, ছেড়ে দিতে হবে। এই যে আমরা ছেড়ে দিই না, এটাকে কি বলা হয়, অপরচুনিটি কস্ট কিংবা সুযোগ ব্যয় বলা হয়। তাহলে তুমি এই সংক্ষেপে এই কথাটা লিখলেই তোমার হয়ে যাবে। তাহলে এই যে তোমার আমাদের প্রত্যেকের প্র্যাকটিক্যাল লাইফের অনেক বড় একটা কনসেপ্ট না, এটাকে আমরা ছোট 1 লাইনে 2 লাইনে লিখে নিতে পারি। আর যখন তুমি এটাকে মুখস্থ করতে যাবা, তোমার হয়তো একটু সময় মনে থাকবে, কিন্তু যখন তোমার রিয়েল লাইফের সাথে তোমাকে এটাকে অ্যালাইন করে পড়বা, তখন একবারে মনে থাকবে। সব সময় এটা হয়, তোমার হাতে টাকা কম থাকবে, তোমাকে 2টা জিনিস নিতে হবে, হয় এটা অথবা এটা, তাই না? এবং এইটার সাথে কিন্তু ওই যে চয়ন অথবা চুজ করা, যেটা বাছাই করা, নির্বাচন, এই সব কিছু এটার সাথে তোমার হচ্ছে কানেক্টেড আছে। এইরকম হচ্ছে আমাদের চাহিদা বলো, কিংবা পৌরনীতি যেটা আছে, কিংবা হচ্ছে ইতিহাস বলো, প্রত্যেকটা আর্টসের যতগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্ট শুধুমাত্র মুখস্থের বিষয় না, কিন্তু এরকম প্রত্যেকটাকে আমরা রিয়েল লাইফের সাথে কিংবা হিস্ট্রিকে আমরা রিয়েল হিস্ট্রির সাথে আমরা কানেক্ট করে কি করতে পারি, ইজিলি মনে রাখতে পারি। তাহলে আজকে এই সুযোগ নিয়ে তোমাদেরকে দেখাইলাম। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো এরকমই, অথবা তুমি কোন বিষয়টি শুনতে চাও, যেটা তোমার আসলে বুঝতে পারছো না কিংবা মনে করতে পারছো না, সেটা আমাদেরকে জানাইতে পারো। আমরা সেই বিষয়ে এরকম শর্ট ভিডিও করার চেষ্টা করব, যেন তুমি সহজে মনে রাখতে পারো এবং তোমার যে সামনে পরীক্ষা আছে, সেই পরীক্ষা তুমি সর্বোচ্চ কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারো। শুভকামনা সবার জন্য।